চিংড়িঘাটার কাজটা আমরা দেখলাম হয়ে গেল, অন্যদিকে আমুল কারখানা তার উদ্বোধন হতে চলেছে, তাহলে উনি করলেন কি? কিচ্ছু করেননি। এটা পাগলামি তো। আচ্ছা, চিংড়ি ঘাটার এটা করতে কদিন লাগলো? 7-8 দিনে ওটা জোড়া হয়ে গেল। আর 5 বছর ধরে কেন আটকে গিয়েছিল ওটাকে? পাগলামি ছাড়া কি বলবো আমি? কিচ্ছু। অথচ এই প্রজেক্টটা উনি যখন রেলমন্ত্রী তিনিই তো স্যাংশন করে গিয়েছিলেন। তিনি আবার কিস্তি উড়ালপুলটা জুড়লেন না। উড়ালপুল যাতে না জুড়ে একটা সরকার সুপ্রিম কোর্টে চলে গেল। আচ্ছা, যারা সুপ্রিম কোর্টে যেত, যে লয়াররা, তারা বলতে পারেনি যে এই মামলাগুলো আপনি করবেন না, এই মামলা আপনি জিততে পারবেন না? তারা করেনি। ওই পেমেন্টটাই তাদের কাছে এত বড় হয়ে গেল ন্যাচারালি। মানে আমি বলবো শুধু একা মমতা ব্যানার্জি নন, তার তার সঙ্গে যে লোকগুলো ঘিরেছিল সবাই মিলে একটা অদ্ভুত, যাকে ইংরেজিতে বলে কোটারি, এই কোটারিটা পশ্চিমবাংলাকে ধ্বংস করে দিয়েছে। এদের একেবারে রাজনীতির বৃত্ত থেকে বাইরে বার করতে না পারলে না, পশ্চিমবাংলার রাজনীতির কখনো কোনো উপকার হবে না। স্যার, আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ মানে কি দেখতে পাচ্ছেন আপনি? ঘোরতর অন্ধকার, কিচ্ছু নেই। ভবিষ্যৎ, ভূতের ভবিষ্যৎ থাকতে পারে মমতা ব্যানার্জি নিয়ে। তার কারণ তিনি ইতিমধ্যেই তার সমস্ত রকম ক্রেডিবিলিটি, বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলছে। সিপিএমকে তাড়িয়েছিলেন, একটা বিরাট তার ভাবনা তৈরি হয়েছিল। তিনি তার আগে অন্যায় করেছিলেন নিঃসন্দেহে, যেরকম ডিগ্রি, বিদেশ থেকে ডিগ্রি কিনে আনে। তারপরেও মানুষ ভেবেছিল মানুষ একটা ভুল করতেই পারে, দেখা গেল শোধরানোর নয়, ওই কাজই করবে। তিনি ভাবতে শুরু করলেন তিনি সিপিএমকে তাড়িয়েছেন, তিনি মাথা কিনে নিয়েছেন, যা খুশি তাই করবেন। ঘিরে ফেললো একদল চক্র, তারা তাকে দেখিয়ে ইনকাম করতে শুরু করলো, তিনিও ভেসে গেলেন পুরো তাদের ধোঁয়াতে। তারা বলল অনুপ্রেরণা, তিনিও ভাবলেন তিনি অনুপ্রেরণা দেবেন। তিনি বাড়ির নাম নবান্ন দেবেন, সবাই তাই মেনে নিচ্ছে। তিনি বাড়ির নাম উপান্ন দেবেন, সবাই তাই মেনে নেয়। উপান্ন বাড়ির নাম, নবান্ন বাড়ির নাম উনি দিয়েছেন। তিনি বাংলায় কবিতা লেখেন, সবাই বলবে দারুণ কবিতা। রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন, তাকে কথাঞ্জলি লিখতে হবে। এগুলো আবার আমি বলছি, এগুলো পাগলামির লক্ষণ, এগুলো বিচ্ছিন্ন রকম একটা মানসিক রোগের লক্ষণ। সেই রোগে যে তিনি আক্রান্ত হয়েছেন, বাড়ির লোক তো বোঝেইনি, বা বুঝেছে কিছু বলেনি, সবাই তো মধুবাণ্ড পায়। তার পাশাপাশি যে লোকগুলো উঠেছিল সেগুলো বোঝেনি। আমি তো এখন তাকে সাজেস্ট করব যে ইমিডিয়েটলি ইউ কনসাল্ট উইথ এ ডক্টর, একজন সাইকিয়াট্রিস্ট। একজন সাইকিয়াট্রিস্ট বলে দেবে তিনি কিভাবে সামনের দিকে এগোতে পারেন। ওনার ইমিডিয়েটলি এক ধরনের সাইকোলজিক্যাল চিকিৎসা ভাবনা দরকার। চিকিৎসা করলে যদি ঠিক হন, সবচেয়ে ভালো হয় তিনি একেবারে অবসর জীবন যাপন করুন। যদি না কোনো অপরাধে তিনি আইনের মুখোমুখি দাঁড়াতে না হয়, অবিলম্বে রাজনীতি ছেড়ে দিয়ে তাঁর উচিত চুপচাপ অবসর জীবন যাপন করা, যাতে যে অপরাধগুলো তিনি করে গেছেন সেই অপরাধ আর কেউ করার সাহস না পায়।